উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময়েও বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয়নি ছাত্র সংসদ। ফলে নিজেদের অধিকার আদায়ে ছাত্র নেতৃত্ব পায়নি শিক্ষার্থীরা। তবে বিপ্লব পরবর্তী সময়ে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হয় আবু সাইদের সহপাঠীরা। নানা চড়াই উতরাই পেরিয়ে গেল 28 অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয় ব্রাকসু নির্বাচনের বিধিমালা। সবশেষ আজ 116তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে 6 সদস্যের নির্বাচন কমিশন অনুমোদন দেয় সিন্ডিকেট। শিক্ষার্থীদের দাবি সকল প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসেই দিতে হবে ব্রাকসু নির্বাচন। অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছি, যদিও এটা এই কমিশন নিয়ে বা অনেকেরই অনেক আশঙ্কা আছে, কিন্তু তারপরেও যে অগ্রগতি, এটার জন্য আমরা সবাই আনন্দিত। যদি আমাদের নভেম্বরের মধ্যেই নির্বাচনটা হয়ে যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আর যদি সংবিধান আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের সংবিধান, এটা যদি চেঞ্জ করতে হয়, এটা আসলে অনেক দীর্ঘ প্রক্রিয়া। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের উপযুক্ত, যোগ্য এবং সৎ নেতৃত্বকে বাছাই করে নেবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আচরণবিধি তৈরি ও ভোটার হালনাগাদ সহ সকল প্রক্রিয়া দ্রুত শেষ করে ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। আচরণবিধি যদি সবাই সম্মত হয় as soon as possible, তাহলে তারা আচরণবিধি তৈরি করার পর এটা সিন্ডিকেটে প্রেস করবে। সিন্ডিকেট এটা আচরণবিধি পাস করার পর সাথে সাথে তারা নির্বাচন তফসিল এমনভাবে তফসিলটা করতে হবে যাতে আমাদের কোনো নিয়মের ব্যত্যয় না হয়। 2008 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রতি সেশনে ছাত্র সংসদের ফি নেওয়া হতো শিক্ষার্থীদের কাছ থেকে, কিন্তু আইনে ছাত্র সংসদ অন্তর্ভুক্ত না থাকায় নির্বাচন পাননি শিক্ষার্থীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।